একেবারে নির্ভেজাল দেশি গাওয়া ঘিয়ের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার সকল বন্ধুদের, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুবই ভালো আছো। তো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের কি করে বাড়িতেই খাঁটি গাওয়া ঘি বানাই, আমার বাড়িতে কিভাবে বানাই, তো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, গোয়ালা এসেছে সকালবেলা। তো সকালের দুধটা গোয়ালাই নিয়ে যায়, বিক্রি করে গোয়ালাকে। আর এটা হচ্ছে বিকেলের দুধ। তো বিকেলবেলা আবার মায়ের দোয়ায় গাই। তো এই দেখো, দুধটা আমি জাল দিচ্ছি কিভাবে ঘিটা বানাই, তো প্রথম থেকেই দেখাবো তোমাদেরকে। তো এটা এরমভাবে, এই দেখো দুধটাকে ফুটছে, একটু লো ফ্লেমে আঁচটাকে প্রথমে দিয়ে দেব। তো যারা জানো যে দেশি মানে খাঁটি দুধ কতটা ঘন হয়, তো তাদেরকে বলার আর কিছু নেই। তো এটা একেবারে জল ছাড়া নির্ভেজাল। তো দেখো কতটা, খুব একটা জাল আমি দিইনি, কিন্তু দেখো একটু বন্ধ করে রেখেছিলাম, ওপর থেকে কত মোটা হয়ে মালাই পড়েছে, সর যাকে বলি আমরা। তো এরকমভাবে সর তুলে তুলে রেখে দিয়েছিলাম 1 সপ্তাহ, তারও কম হতে পারে, কারণ আমার ছেলে সর খেতে ভীষণ ভালোবাসে আর ও তুলে তুলে খেয়ে নেয় সরগুলোকে এখানে এসে। তো যাই হোক বন্ধুরা, মা যখন ঘি বানায় তো এরকমভাবেই 10 দিন বা 12 দিন মতো এরকম সর তুলে রাখলেই তো 150 গ্রাম মতো ঘি হয়ে যায়। তো এটা জাস্ট ভিডিও বানানোর জন্য আমি তুলেছি। তো আমি যখনই এখানে আসি তো তখন আমার ছেলে মেয়ের জন্য হলেও তো তারা ঘি বানিয়ে রাখে। তো চলো, সেই কিভাবে আমার মা বাড়িতে বানায় ঘি সেটা আজকে দেখাবো। তো এটা 5 থেকে 6 দিনের মতোই আছে সর। তো ওটাকে দেখো হাত দিয়ে পুরো এরমভাবে পিষছে। তো এটা চাইলে মিক্সারে করতে পারো। তো অনেকজন অনেক রকম পদ্ধতিতে করে, তো আমার মা এরকমভাবে করে। তো হাতের সাহায্যে একটু টাইম অনেকটাই লাগে, আধা ঘন্টা মতো টাইম লেগে যায়, কিন্তু বন্ধুরা খুব ভালো হয় ঘিটা। মাখনটা বের করার পর এটার মধ্যে ঠান্ডা জল ঢালা হয়, তো সেটা স্কিপ হয়ে গেছে, যাই হোক। তারপর 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছিল এরকমভাবেই ছেড়ে। তো মার মুখে শুনেছি যদি সারা রাত্রি রেখে দেওয়া হয় তাহলে আরও বেশ ভালো হয়। তো দেখো, তারপর মাখনটাকে, পুরো মাখনটা ওপরে উঠে এসেছিল, দেখতেই পেয়েছো। তো ওটাকে এবার হাত দিয়ে দিয়ে যেটার মধ্যে ঘি বানানো হবে তো সেই কড়ার মধ্যে তুলে রাখছে। তো এটা স্পেশালি ঘি বানানোর জন্য ইউজ হয়। তো এইটুকানি, যেহেতু অল্প অল্প করে বানায় একসাথে, বিক্রি করার জন্য একেবারেই না, যেটুকু খাওয়ার প্রয়োজন হয় আর ওই আমি আসলে তার আগে একটু বানিয়ে রাখে। তারপর দেখো কড়াতেই বসিয়ে দিয়েছে আর নিজে নিজেই ওপর থেকে নিচেই নেমে এসছে পুরো মাখনটা। তো একটু টাইম লাগবে, ভিডিওটা দেখো সম্পূর্ণ কিভাবে বানাই, আমি একটু স্কিপ করিনি। তো আস্তে আস্তে মাখনটার থেকে একটু একটু জলও ছাড়ছে, আর সাইড থেকে দেখতে পাচ্ছ সর্ষের তেলের মতো ইয়েলো কালারের ওগুলো ঘি বের হচ্ছে। তো ঘি বানাতে টাইম লাগে, হাতে ধরে টাইম নিয়ে বানাতে হয়। আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করা আছে। তো এরকম এখনও 10 মিনিট মতো জাল করে নেব। দেখো 10 মিনিট জাল করার পর পুরো মাখনটা ফেনা ফেনা হয়ে গিয়ে, তো একটু নাড়িয়ে নিচ্ছি। তো এরকম আমি এখনও 10 মিনিট জাল দেব। তারপর গ্যাসের ফ্লেমটা কম করে দেব, একেবারে লো করে দেব, না হলে এরকম জ্বলতে থাকলে পুড়ে যেতে পারে ঘিটা। তো এটা কিন্তু আমি করছি না, আমার মা করছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আরও 10 মিনিট পর কালারটা আরও কালচে ভাব চলে এসছে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই করা আছে। এরকমভাবে আরও 10 মিনিট জাল দিয়ে নেব। এখন ঘিটা হয়ে এসছে,
আমার গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই করা আছে। কিভাবে বুঝবে? এখন দেখো কোনো বাবলস উঠছে না, তো তার মানে ঘিটা হয়ে গেছে। তো গরম অবস্থাতেই একটা স্টিলের ছাঁকনির সাহায্যে ঘিটাকে ঢেলে নিচ্ছে, না হলে ঠান্ডা হয়ে গেলে, দেখতে পাচ্ছ বন্ধুরা কড়াইয়ের পিছন সাইডটা কীরকম কালো হয়ে গেছে, তো এটাকে বলে খাকি। তো এটা ঠান্ডা হয়ে গেলে ঘিটা ওর মধ্যে টেনে নেয়। তো যাই হোক, সব ঘিটা ঢেলে নেওয়া হচ্ছে। এখানে মোটামুটি 100 গ্রামের কাছাকাছি ঘি হয়েছে। তো 5 থেকে 6 দিনের সর রেখেই এতটা ঘি হয়েছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো।